হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের এখানে 14 রমজান চলছে। আজকে আমার কাজ ছিল, কাজ থেকে বাসায় এসে দেখি গেটের সামনে একটা পার্সেল রয়েছে, আর সেটা হচ্ছে শিনের পার্সেল। আমি কিছুদিন আগে শিন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটা আজকে এসে পৌঁছালো। তো দেখা যাক কী কী এসেছে, তো আপনাদের সাথে একসাথে ওপেন করছি। তো ফার্স্টে হচ্ছে এই বক্সটার মধ্যে কি আছে একটু দেখি। আসলে ভুলেও গেছি আমি কি কি অর্ডার করছি। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। এটা হচ্ছে একটা র্যাক, যেটা হচ্ছে আমি ওয়াশরুমে লাগাবো। আমাদের ওয়াশরুমে হচ্ছে গিয়ে শ্যাম্পু, তারপরে হচ্ছে কন্ডিশনার, এগুলো হচ্ছে লাগানোর জন্য, মানে উপরে রাখার জন্য কোনো সেলফ নেই, তাই আমি শিন থেকে এই সেলফটা অর্ডার করেছি। এটা খুবই ভালো কোয়ালিটি, অনেক ভালো। এটা মেবি $5 ছিল, বাট $5 তুলনায় অনেক ভালো কোয়ালিটি, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমি হচ্ছে লিফ অর্ডার করছি, পাতাগুলি দেখে অনেক ভালো লাগছে। জানি না কি করব, বাট অর্ডার করছি, ভালো লাগে। ঘর সাজাইতে আমার অনেক বেশি ভালো লাগে, তো তাই ঘর সাজানোর কিছু জিনিস নিলাম। এটা দেখে অনেক ভালো লাগছে, ভাবলাম একটু নিয়ে নেই, যেহেতু কম দাম ছিল। অনেক সুন্দর ফ্লাওয়ারগুলি, মানে পাতাগুলি। আর আমি হচ্ছে গিয়ে টিউলিপ ফ্লাওয়ার অর্ডার করছি। আমার একটা হোয়াইট কালারের ছিল, বাট ওইটা হচ্ছে আরেকটা ফ্লাওয়ার ভাসকে আমি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসকে অর্ডার করছি, যেটা এটা খুবই কিউট। এটার জন্যই বেসিক্যালি টিউলিপ ফ্লাওয়ারটা অর্ডার করছি আমি। এটা খুলে দেখি টিউলিপ ফ্লাওয়ারটা এটার সাথে কেমন যায়, মানায় কিনা। ওয়াও, কেমন লাগতেছে? ইটস লুকস নাইস। এটা খুলে রাখলে আর ভালো লাগবে। রাবার ব্যান্ডটা, ওয়াও, লুক এট দ্য ফ্লাওয়ার ভাস। এটা প্লাস্টিকের, বাট দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা প্লাস্টিকের। খুবই সুন্দর। ফ্লাওয়ারগুলি হচ্ছে ধরলে বোঝা যায় যে, মনে হয় যে একদম রিয়েল, একদম সফট। তো হোয়াইট কালারে আমার ছিল আগে, তো এবার হচ্ছে কি মিষ্টি কালারে অর্ডার করছি, সুন্দর। আর রামাদানের জন্য একটা, এটাকে কি বলে জানি না, একটা ক্যালেন্ডার টাইপের জিনিস অর্ডার করছি। দেখি যে সবাই শিন থেকে এটা নিচ্ছে, আর আমার দেখেও ভালো লাগলো। এটা কম দামে ছিল, মেবি $5 মতো ছিল, তাই আমিও একটা নিয়ে নিলাম। এটা সেট করার পর আপনাদেরকে আবার দেখাবো। এখানে আমি গলার সেট নিয়েছি ঈদের জন্য। এই ব্ল্যাক কালারটা আমার অনেক ভালো লাগছে, এটা একটা নিয়েছি। টেবিলের জন্য একটা রানার নিয়েছি, এই হচ্ছে টেবিলের রানারটা, খুবই সুন্দর। ওয়াও, অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে কিছু ন্যাপকিন নিয়েছি আমি, 3.5 ন্যাপকিন। টেবিলে হচ্ছে গিয়ে প্লেটের উপরে যে ডেকোরেশন করে না ন্যাপকিন দিয়ে, তো ওইটার জন্য আমি আর কি ন্যাপকিন নিয়েছি। ফার্স্টে হোয়াইট কালার নিয়েছি, দেন আরও কিছু কিছু কালার অর্ডার করব আস্তে আস্তে করে। আর এটার সাথে হচ্ছে গিয়ে একটা গলার সেট আসছে, এটাও ঈদে পরার জন্য আর কি অর্ডার করছি। ভালো লাগছে এটা দেখে, এখন পরে দেখতে হবে কেমন লাগে, মানায় কিনে, ঈদে পরবো। আর এই লেসটা অর্ডার করেছি, এটা হচ্ছে ন্যাপকিনটাকে সুন্দরভাবে হোল্ড করে রাখে। ওদের মাথায় কত বুদ্ধি। এটা কিন্তু একদম নর্মাল লেস, এটার মধ্যে জাস্ট ওরা হচ্ছে কি বলে, ইলাস্টিক না, এটাকে কি বলে জানি, আমার মনে আসতেছে না। এই যে আঠা টাইপের, এটা জাস্ট লাগাই দিছে যাতে এটাকে হোল্ড করে রাখতে পারে এভাবে। সো টেবিলটা সেট করার পর আপনাদেরকে দেখাবো যে কেমন লাগে। সো এই ছিল আমার ছোটোখাটো শিন হল, শেষ। টেবিলটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি শিন থেকে যা যা নিয়েছি ওইটাতে টেবিলে সেট করার পর কেমন লাগে। আমি শিন থেকে যে রানারটা নিয়েছি এটা খুবই ভালো কোয়ালিটির ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এটা নিতে পারেন, আপনাদের টেবিলেও খুব সুন্দর মানাবে। একটা রানার কিন্তু টেবিলের লুকটাই চেঞ্জ করে দেয়। তো এখন হচ্ছে কি আমি
প্লেটগুলোকে সেট করে আমি যেই ন্যাপকিনগুলো এনেছি মানে শার্টিনের ন্যাপকিন কাপড়গুলি ওইটাকে হচ্ছে এখন সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে কি আমি ন্যাপকিনগুলোকে সেট করে নিয়েছি। আমি একটু স্লোলি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা ন্যাপকিন দিয়ে খুব সুন্দর করে টেবিলকে সেট করতে পারবেন। আমি প্রথমে হচ্ছে কি হোয়াইট কালারের ন্যাপকিন নিয়েছি। আমি ভেবেছিলাম যদি ভালো লাগে তাহলে আমি আরও কয়েকটা কালারে অর্ডার করব, বাট আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। নেক্সটে আমি আরও 2-3টা কালার অর্ডার করব যাতে আমার টেবিলটা খুব সুন্দর লাগে। বাসায় কোনো গেস্ট আসলে বা কোনো অকেশনে কিন্তু আপনারা এভাবে টেবিল সেট করতে পারেন, বা আপনাদের মনের খুশির জন্যও কিন্তু টেবিল সেট করতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র আমার মনের খুশির জন্যই করছি। আমার কাছে মনে হয় ঘর বাড়ি পরিপাটি ক্লিন থাকলে মনটাও ভালো থাকে আর খুবই সুন্দর লাগে দেখতে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার টেবিলের। তো দেখতে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। এখন হচ্ছে কি আমি যেই রামাদানের ক্যালেন্ডারটা অর্ডার করেছি সেটা সেট করব, আর সেটা সেট করে আপনাদেরকে দেখাবো ওইটা কেমন হয়েছে। ন্যাপকিনটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। দামের তুলনায় কিন্তু অনেক বেশি সুন্দর। এগুলি কিন্তু বলতে গেলে আমরা যদি বাহিরে বা মেসিস থেকে বা রস থেকে বার্লিংটন থেকে কিনি তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যাবে। সেই তুলনায় কিন্তু শিনে অনেক চিপের মধ্যে খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায়। তো এইটা অর্ডার করে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি, কারণ এটা একদমই ওয়ার্থ ইট ছিল। রামাদানের ক্যালেন্ডারটা আমি সেট করে নিয়েছি, সাথে রানারটাও উপরে দিয়ে দিলাম। এই তো হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে আমার বাসায় একটা গেস্ট আসবে, সে হচ্ছে মৌ। তো তার জন্য কিছু আয়োজন করছি। আমি সেহরির সময় হচ্ছে তান্দুরি চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে কি এয়ার ফ্রাইতে আমি তান্দুরি চিকেন করে নেব। প্রথমবারের মতো আজকে আমি এয়ার ফ্রাইতে তান্দুরি চিকেন করছি, কারণ আমার কাছে হাতে একদমই সময় নেই। আমি কাজ থেকে কিছুক্ষণ আগে এসেছিলাম, 4:30টার দিকে এসেছিলাম, ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন চলে এসেছি হচ্ছে কি কিছু টুকিটাকি ইফতারি বানাবো, কারণ আমাদের তো 7:10-এর দিকে হচ্ছে গিয়ে মাগরিবের আজান। তো একটু টুকিটাকি জিনিস করতে করতে টাইম হয়ে যাবে, তাই এখন হচ্ছে আমি তান্দুরিগুলোকে এয়ার ফ্রাইতে বেক করে নেব। সো এয়ার ফ্রাইতে এবার প্রথমবারের মতো করে আমি একদম ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর বেক হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম থেকে আমি সব সময় তান্দুরি এয়ার ফ্রাইতে করব। ঝামেলা কম, আর হচ্ছে আমার তেল ছিটাছিটির কোনো ব্যাপারই থাকে না, কারণ চুলাতে করতে গেলে কিন্তু একদম চুলা ভরে যায় তেল ছিটে, এটা আবার ক্লিন করতে হয়। বাট এয়ার ফ্রাইতে এরকম কোনোই ঝামেলা নেই। তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন, আর এটা খেতে অনেক মজার হয়েছে। আমি নেক্সট টাইম সব সময় তান্দুরি চিকেন এয়ার ফ্রাইতে করব। এই হচ্ছে কি আমার ফাইনাল কিছু ইফতারের ক্লিপ নিয়ে নিচ্ছি, যেহেতু একদমই সব কিছু করার সময় পাইনি ভিডিও করার। তো আমি এখানে শ্রিম্প ফ্রাই করে নিয়েছি, বাঁধাকপির পাকোড়া করেছি, বুট ভাজি করেছি, একটু খিচুড়ি রান্না করেছি, তান্দুরি চিকেন রয়েছে, আর কিছু ফ্রুটস কেটে নিলাম। আর এই তো মৌ পাশে বসে আছে, মৌকে আর ভিডিওতে নেই। তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক ইফতারির। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা মসজিদ থেকে ডাইরেক্ট এসেছি হোম গুডসে কিছু বাসার জন্য কেনাকাটা করতে, কিছু টুকিটাকি জিনিস। আমার তো বুঝেনি, বাসা নতুন বাসা আর অনেক কিছু গুছাতে হয়, আর আমি যেহেতু বাসা সাজাতে খুবই পছন্দ করি তাই একটু সবগুলো স্টোরে ঘুরে ঘুরে দেখি। মেইনলি কোনো কিছু স্পেসিফিক কেনার জন্য আসিনি, বাট ঘুরে ঘুরে দেখার জন্য আসি। কোনো কিছু যদি পছন্দ হয় নিয়ে নিব। আর হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ভাস খুঁজতেছিলাম, একটা টিউলিপ ফ্লাওয়ার ভাস খুঁজতেছিলাম, আর হচ্ছে গিয়ে একটা অর্কিডের ফ্লাওয়ার ভাস খুঁজতেছিলাম। অর্কিডের ফ্লাওয়ারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ফেক অর্কিডগুলি বেশি ভালো লাগে, কারণ রিয়েল অর্কিডগুলো অনেক বেশি ছোট হয় আর ওগুলি গ্রোথ হয় না, আর আমি জানি না, আমার হাতে গাছ হয় না। সো ফেক অর্কিডই খুঁজতেছিলাম। এখানে অনেক কালেকশন।
যারা সবসময় হোম গুডস থেকে কেনাকাটা করেন তারা তো জানেনই এত সুন্দর সুন্দর এখানে কালেকশন, এত সুন্দর সুন্দর মানে বলার বাহিরে, মানে সব কিছু দেখলে মনে হয় নিয়ে নেই। এখানের আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিনার সেটগুলো। ডিনার সেট অনেক সুন্দর, আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে সংসারের জিনিসপত্র গিফট করে সেটা আমি অনেক বেশি পছন্দ করি অন্যান্য কিছুর থেকে। এখন আমার সংসার সাজাতেই অনেক ভালো লাগে। মেনলি আমরা আমাদের ডাইনিং স্পেসের জন্য একটা ফ্রেম নিতে চাচ্ছিলাম। না, আমি গ্লিটারই চাইতেছিলাম। না থাকলে নাই, আমরা অন্যখান থেকে নেব। এই যে আমি এখানে রাতুল অনেক ফুলের গাছ আছে। ওয়াও, সো বিউটিফুল। এখান থেকে অর্কিড ফ্লাওয়ার নিতে পারি আমরা, বাট আই নিড সাম কালারফুল। এটা খুব সুন্দর মম। এটা কি আমার মমির জন্য নিয়ে যাব? ফর মাই মমি। আম্মু এটাতে জীবনেও খাবে না। সো এখানে আরও অনেক অনেক কিছু আছে, এত সুন্দর সুন্দর জিনিস মাশাআল্লাহ। যেখানে কাপ সেটগুলি কি সুন্দর, এগুলি সিঙ্গেল সিঙ্গেল পিসের, যেগুলি ফ্লাওয়ারের, অনেক সুন্দর। তারপরে এই যে এগুলো সিঙ্গেল সিঙ্গেল পিসের, তাই না রাতুল? খুবই সুন্দর এগুলো দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর কুকারিজের প্যান আছে। আমার একটা খুব পছন্দ হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এগুলো মেবি নতুন আসছে। লুক এট দিস ওয়ান। এটা কত সুন্দর ব্ল্যাকের মধ্যে। ঢাকনিটাও খুবই ভালো কোয়ালিটির, আমার কাছে অনেক ভালো লাগছে। এটার প্রাইসটা দেখি। মেড ইন চায়না, আবার প্রাইস কোথায়? দেয়ার ইজ নো প্রাইস। প্রাইসটা সামনে জিজ্ঞেস করতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর ওই যে বড় বড়গুলি আছে, আবার হচ্ছে এরকম প্যানের মতো আছে, কড়াইয়ের মতো আর কি। দেখে ভালো লাগলো। এখানে অনেক প্যান সেট। এগুলি সুন্দর, এগুলি খুবই সুন্দর। অনেক বড় বড় পাতিলও আছে। এখানে আছে টেডি বিয়ার। কিছু পাইলা রাতুল? এখানে ডেকোরেশনের অনেক জিনিস আছে। কচ্ছপ, তারপর হচ্ছে বিড়াল, সব ডেকোরেশনের আইটেম। ফ্লাওয়ার ভাস আসলে পছন্দ হয় নাই, না হলে একটা নিতাম। এগুলো হচ্ছে গিয়ে মেইন ডোরে যে দরজার মধ্যে লাগায়, ওগুলো একটা নিব কিনা ভাবতেছি। মানে বেশি বড় হয়ে যাবে না তো আমার বাসার জন্য। অ্যাপার্টমেন্ট বাসা তো, গেটটা এত বড় না, ছোটোর মধ্যে। তো দেখি রাতুলের যদি এটা পছন্দ হয় এটা নিব। এখানে শোপিস অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড, খুবই সুন্দর। আসলে এখানে জিনিসগুলো একদম দেখার মতো সুন্দর, অনেক অনেক কালেকশন ওদের।
রাতুল মুরগি পাক 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 পাক। এটা কত ভার রাতুল? ধরে দেখো না কত ভার। অনেক হেভি। এটা অনেক কিউট। এটা তো অনেক কিউট। নিবা এটা? খরগোশের না। এই যে এগুলো কি প্লাস্টিকের না কাচের? ফ্লোরাল প্রিন্টের হচ্ছে, এখানে জকটক আছে।